আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আজকে আপনাদের সাথে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কিছু 2-4টি কথা বলবো। আমি মোহাম্মদ আবুল কালাম খান, পল্লী চিকিৎসক, গাউসিয়া ফার্মেসি, খামার বাজার, স্কুল পয়েন্ট, মসজিদ মার্কেট। পরিবেশ ও স্বাস্থ্য এবং পরিবেশ পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে হলে যে যে জিনিস পরিবেশ দূষণ করে সেগুলো বৈজ্ঞানিক উপায়ে নিষ্কাশন করা দরকার। এছাড়া নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা বিশেষভাবে প্রয়োজন। যে যে জিনিস পরিবেশ দূষণ করে তা আমি বলছি। 1 নম্বর মূত্র, 2 নম্বর আবর্জনা, 3 নম্বর গরডুস আঙ্গিনার আবর্জনা, গাছের পাতা, 4 নম্বর রান্না করা আবর্জনা, 5 নম্বর অন্যান্য। মূল সূত্র: মানুষের মলের সুষ্ঠু নিষ্কাশন নিশ্চিত করতে না পারলে তা পানি এবং মাটিকে দূষিত করে এবং রোগ ছড়ায়। যেখানে সেখানে মল ত্যাগ করা উচিত নয়। গ্রাম বাংলা অনেকেই বাড়ির পাশে জমিতে বা রাস্তার ধারে পায়খানা করে। পরবর্তীতে এই পায়খানার স্থান মারিয়ে যাবার সময় হোক ওয়াম বা বকৃমি পায়ের তলা ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে। পুকুর, কুয়ার পার, সবজি এবং ফলের বাগানে পায়খানা করা উচিত নয়। বৃষ্টির পানি যখন চারদিক থেকে এসে পুকুরে পড়ে তখন সেই পানি এবং অন্যান্য দূষিত পানি ব্যবহারের প্রধানত আমাশয়, ডায়রিয়া, কৃমি, কলেরা ও টাইফয়েড, প্যারাসাইট এবং ভাইরাসজনিত জন্ডিস হতে পারে। এই রোগগুলো প্রতিরোধ এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্য সবচেয়ে বড় দরকার মলের সুষ্ঠু নিষ্কাশন, পানি দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা। এছাড়া মাছি যাতে রোগ ছড়াতে না পারে তার ব্যবস্থা করতে হবে। পানির উৎস থেকে 50 থেকে 60 হাত দূরে পায়খানা তৈরি করতে হবে। মল ত্যাগের পর হাত, ছাই বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অঙ্গ। নিজেদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে স্বল্পমূল্য